ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال الله تعالى كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुक़द्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुक़द्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकटहू के निकल मैदाने आसिर तलवार बकटहू के निकल मैदाने आसिर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर तू मर्दे मुसलमान हो तू मर्दे मुसलमान तू मर्दे मुसलमान हो तू मर्दे मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে চারিয়া আপনি ছাড়া এই তরাতে কি লাভ হইবে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবীর উম্মত হয়ে দিলে বড় শান্তি পাই সেই নবীজির দুরুদ পড়লে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মহান আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সবার আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মালিক কে দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত অসংখ্য অগণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার শরীরের মধ্যে আমি এত এত নিয়ামত দিয়েছি, সকাল থেকে শুরু করে যদি কিয়ামত পর্যন্ত যদি তুমি নিয়ামতের বর্ণনা করা শুরু করো, এরপরে তোমার শরীরের নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে বান্দা, তোমার দুইটা হাত দিয়েছে, এই হাত তোমার জন্য নিয়ামত। দুইটা চোখ দিয়েছি, এই চোখ তোমার জন্য নিয়ামত। কান দিয়েছি, সেই কানটাও তোমার জন্য নিয়ামত। রাস্তা দিয়ে চলার সময় অনেক সময় লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষের হাত নাই, কিন্তু তার দিকে তাকাইলে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। আবার অন্য একজন মানুষের দিকে তাকাইলে এই সময় আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, যে এ বান্দা, দেখো তোমার শরীরের মধ্যে আমি কত কত নিয়ামত দান করেছি। তুমি যদি সকাল ও সন্ধ্যা যদি বান্দা যদি আমার শুকরিয়া আদায় করতে থাকো, একদিন তোমার হায়াত পুড়ে যাবে, কিন্তু তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেই। সবাই সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। যে গোটা বিশ্বের সমস্ত গাছগুলাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর মধ্যে যত পানি আছে, 7 সমুদ্র 7 সাগর, সমস্ত পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত গাছের পাতাগুলাকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা বিশ্বের সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, কিন্তু বান্দা তুমি আমার নিয়ামত গণনা করতে করতে শেষ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কিন্তু এরপরেও দুনিয়াতে কেউ থাকতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অনেক সময় কবি তার কবিতার মধ্যে বলেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে। যদি তোমরা আমার নিয়ামত এই খাতার মধ্যে লেখা শুরু করার পরও শেষ করবে না। আপনারা এখানে মুরব্বী মানুষ সবাই জানেন, কেউ বলতে পারবেন না যে হুজুর আমি দুনিয়াতে 80 বছর 100 বছর বাঁচব, বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কিন্তু পৃথিবীতে এরকম একজন মানুষ ছিল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন যে আপনি পৃথিবীতে বাঁচবেন আলফুসানা 1000 বছর। তিনি হলেন আমাদের পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে আপনি পৃথিবীতে 1000 বছর বাঁচবেন। হযরত আদম আলাইহিস সালামের সামনে অনেকগুলা রূহ রাখা হলো। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এই রূহগুলার মধ্যে মান হাউলা ইয়ারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা হলো তোমার বংশধর, পরবর্তীতে এরা পৃথিবীর মধ্যে আসবে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, এই রূহগুলার মধ্য থেকে একটা রূহ দেখা যাইতেছে, চোখের মধ্যে লাল বাতি জ্বলতেছে, সবুজ বাতি জ্বলতেছে, এটা গেলা, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম, এবং তার ছেলে নবী হবে যার নাম হবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন কত বছর? 1000 বছর। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, এই আমার এত সুন্দর ফুটফুটে সন্তান, তার হায়াত কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে দুনিয়াতে বাঁচবে মাত্র 40 বছর। আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে হায়াত দিয়েছেন 1000 বছর, আর আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চা, তার হায়াত দিয়েছেন মাত্র 40 বছর। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ, আমার এখান থেকে আপনি 60 বছর হায়াত তাকে দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছে 1000 বছর, দিয়ে দিয়েছে 60 বছর, আর কত বছর বাঁচবে? 940 বছর। কত বছর? 940 বছর। 60 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে, আর কত বছর বাঁচবে? 60 বছর। ঠিক 940 বছর পর জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে,
আদম আলাইহিস সালাম আপনার সময় শেষ, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আদম আলাইহিস সালাম বলেন, কি বলো, আমি তো দুনিয়াতে বাঁচবো 1000 বছর, তুমি বলতেছো আমার হায়াত শেষ হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? ওই যে আপনি যে কইছিলেন যে আপনার ছেলেকে যে আপনি 60 বছর দিয়ে দিচ্ছেন, মনে করেন, না আমি দেই নাই। মানে তিনি ভুলে গিয়েছে, যেই কারণে দেখেন আমরাও দুনিয়াতে এসে ভুলে যাই। আমরা খায়াও কই খাইছি না, টাকা কর্জা নিছি, কিন্তু এরপরেও কই তরেন্তে হাওলাত নিছি না। কথা বলেন ঠিক না? আদম আলাইহিস সালাম ভুলে যায়, আমরাও ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল চলে আসো। ঠিক 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত জান কবজ করেছিলেন। এজন্য নাসিয়া আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল, আমরাও ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল ফিরিয়েছেন, আল্লাযী আতাহু খুলিকা আদম মারিফাতা শীশ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিজা ইসহাক ফাসাহাতা সালেহ হুকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইহশা সাওতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকালা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল কিবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন। সুতরাং এর দ্বারা বোঝা যায়, যেহেতু নবী রাসূল দুনিয়াতে বেশি দিন ছিল না, আমরাও এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। সবাইকে অচিরেই আজ না হয় কাল দাড়ি সাদা হয়ে গিয়েছে, জুয়ান। আল্লামা বসরি রহমতুল্লাহ আলাই তিনি কোনো যদি যুবককে দেখতেন তাহলে বলতেন, হে যুবক, গাছের মধ্যে একটা আমের মুকুলের মধ্যে অনেক আম ধরে, কিন্তু সব আম কিন্তু টিকে না, সব গাছ থেকে পড়ে যায়, লাশ পর্যন্ত একটা টিকে। আবার যদি বৃদ্ধ মানুষকে দেখতেন যে, বাবা তুমি মন দিক দিয়ে শুনো, যে ফসল যখন পেকে যায়, কোনো কৃষক আর এই ফসল মাঠে রাখে না, ঠিক সময় ফসল কেটে বাড়িতে নিয়ে আসে। সুতরাং তোমাদের সময় বেশি দিন নাই, যে কোনো সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক সে বা ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকতে পারবো না। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা, যখন তোমার মৃত্যুর সময় নির্ধারণ হয়ে যাবে, 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড কমও হবে না, ঠিক নির্ধারিত সময় তোমার ইন্তেকাল করতে হবে। কেউ থাকবো না। কত বিশাল বড় বড় ক্ষমতাধর মানুষ ছিল, নমরুদ, ফেরাউন কত বড় শাসক ছিলেন, কত বড় জালিম শাসক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পাওয়ার দিয়েছিলেন। এই ফেরাউন যদি বলতো, হে নীল নদের পানি তুমি ডাইনে যাও, সাথে সাথে নীল নদের পানি ডাইনে যাওয়া শুরু করত। আবার এই ফেরাউন যদি বলতো, হে নীল নদের পানি তুমি বামে যাও, সাথে সাথে নীল নদের পানি বামে যাওয়া শুরু করত। 400 বছর পর্যন্ত ফেরাউনকে কোনো অসুখ বিসুখ, কোনো জ্বর টান্ডি বলতে কোনো কিছু তার রূপ দেওয়া হয় নাই। এই ফেরাউনের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। জনগণ সবাই গিয়ে বলল, হে বাদশাহ, হে প্রজারা সবাই গিয়ে বলল, আপনি তো বলেছেন আমাদের বাদশাহ, আপনি তো বলেছেন আপনি আমাদের খোদা, এবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। ফেরাউন জনগণদেরকে তো বোঝানো লাগবে, সে বলল তোমরা এখান থেকে চলে যাও, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। ফেরাউন প্রাসাদ থেকে বের হয়ে গেল, পাহাড়ের মধ্যে গেল। আমরা তো সাধারণভাবে হাত এভাবে তুলি, এভাবে তুলে দোয়া করি না। ফেরাউন পাহাড়ের মধ্যে গিয়ে হাতও উঠাইলেন, পাও উঠাইলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ সাধারণভাবে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি হাতও উঠাইলাম, পাও তোমার দরবারে তুলে দিলাম, দুনিয়ার মানুষ তো কোনো সময় পা তুলে দোয়া করলো না। সুতরাং তুমি আমার দোয়াকে কবুল করো, দুনিয়ার খুদাগিরি ঠিক রাখার জন্য তুমি একটু বৃষ্টি দিয়ে দাও, যাতে মানুষ আমাকে খুদা কর। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা তোকে দিয়ে দিলাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যা তোকে দিয়ে দিলাম দুনিয়ার ক্ষমতা। দুনিয়ার ক্ষমতা পেয়ে জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, কিন্তু সময় একটা আমার আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, আমার সময় একটা আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণদের বৃষ্টি দিয়ে গেলেন, জনগণ বাদশাহ বাদশাহ বলে তাকে প্রভু প্রভু বলে স্বীকার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে বুঝাইলেন, হে তামাম পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার অবৈধ ক্ষমতা যদি কেউ চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব, কিন্তু মনে রাখবা আমার প্রভুর একটা ধরা আছে, যখন ধরার সময় হয়ে যাবে আমি আল্লাহ কিন্তু ধরি, আমি আল্লাহ কিন্তু ধরি না, কিন্তু ধরলে বান্দা কাউকে আমি ছাড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা সবচাইতে বড় ধরা, তিনি ধরে না কিন্তু ধরলে ছাড়ে না। এজন্য দুনিয়ার মধ্যে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, মানুষের জায়গা সম্পদ দখল করা যাবে না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না। যে ব্যক্তি জুলুম জালেম আর যারা এই জালেম থেকে চুপ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যারা সমাজের অন্যায় অবিচার দেখে যারা চুপ থাকবে এরা মুমিন নয়, এরা হলো ফাসিক, এরা হলো শয়তান। এজন্য মুমিনের কাজ হলো যে জায়গায় অন্যায় দেখবে সেখানে প্রতিরোধ করবে, যদি হাত দিয়ে না পারে মুখ দিয়ে তা বলবে, মুখ দিয়েও যদি না পারে অন্তর দিয়ে তা ঘৃণা করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মু'রিদুন, যারা অযথা অনর্থক কথাবার্তা থেকে যারা বিরত থাকে বলে তারাই হলো সফল। ফাকাদ ফাজ, তারাই হলো সফল। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচত তারা হলো ফাজ, তারা হলো সফল। আজকে তো দুনিয়ার মানুষ অনেক সফলতার সংজ্ঞা দেয়, কিন্তু সবচাইতে বড় সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা, নিজেকে জান্নাতবাসী বানায়, এটা হলো সবচাইতে বড় সফল কাম। যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে আয়াতটা আমি এনেছি, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জামানার মধ্যে এক খ্রিস্টান উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এসে প্রশ্ন করলেন যে, হে উমর, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তুমি উমর যদি এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি উমর ইসলাম ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে খ্রিস্টান, যে হাত নবীজির হাতের উপর রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে উমর নবীজির সাথে গিয়ে যুদ্ধ করেছে, যে উমর নবীজির সাথে বুকের সাথে বুক মিলাইছে, তুমি কিভাবে ভাবছো যে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না? তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, বরং আমার ছোট ভাতিজা সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আমি উমর তোমার উত্তর দিব না, আমার ভাতিজা সে তোমার উত্তর দিয়ে দিবে। বলো তোমার কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে 2 জন মানুষ ছিল, একই সময়ে, একই টাইমে, একই বছরে, একই দিনে, একই সময়ে তারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান ছিল 100 বছর। 2 নম্বর প্রশ্ন ওমর তুমি উত্তর দিবা। 2 নম্বর প্রশ্ন আবার কি? পৃথিবীর মধ্যে এমন একটা স্থান আছে যে স্থানের মধ্যে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আলো পড়বে না, এটা কোন স্থান? উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন একটা কবরস্থান আছে যে কবরস্থানের মানুষ শ্বাস নিতে পারে, নিঃশ্বাস নিতে পারে, কিন্তু এই কবরস্থানে দুনিয়ার থেকে কোনো আলো বাতাস হাওয়া তার ভিতরে প্রবেশ করে না, এটা কোন কবরস্থান? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ ছিল যে কবরস্থানের মধ্যে ছিল, কিন্তু আলো বাতাস কোনো কিছু তা লাগে নাই, কিন্তু কবরস্থানের মধ্যে থেকে সারা বিশ্ব তিনি সফর করেছেন। সেই লোকটাকে, তার নাম তুমি বলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছোট ভাতিজাকে দাঁড় করায় দিলেন আর বললেন, হে খ্রিস্টান, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, বরং তোমার প্রশ্নের উত্তর আমার ছোট ভাতিজা সে দিয়া দিবে। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে তো বলতাম যে কেউ আপনি যান, আমরা একটু বাড়িতে যাই, আমরা ফলামঞ্জি করতাম যেন আমার বাড়িতে কাজ আছে, ফসল মাত্র দান আছে, কিন্তু না,
তিনি তার বাতিজাকে দাঁড় করিয়ে দিলেন, তোমার প্রশ্নের উত্তর আমি দেবো না, আমার 7 বছরের বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস সে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্নের উত্তর করেছিল যে একই মায়ের সন্তান একই সময়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনের মধ্যে তারা ইন্তেকাল করেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান ছিল 100 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, সে দাঁড়িয়ে বলে, হে খ্রিস্টান, তুমি তো আমাকে কয়েক বছর ইতিহাসের কথা বললা, আর আমার কোরআন সরে 1400 বছর কেন? কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমার কোরআন সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীতে 2 জন মায়ের সন্তান ছিল, এই 2 মায়ের সন্তান একই সময়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, কিন্তু এক ভাই আল্লাহ তাআলার কাছে 2 ভাই দোয়া করেছিল যে আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে কিভাবে মানুষ আবার জীবিত হয় এটা যদি আমাদেরকে একটু দেখাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাইকে একই সাথে মৃত্যু দিলেন। পরবর্তীতে 1 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তুললেন। 2 নম্বর প্রশ্ন, হে আব্দুল্লাহ, হে উমর, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও যে পৃথিবীর মধ্যে এমন একটা স্থান আছে যে স্থানের মধ্যে একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, সেটা কোন স্থান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে সেটা তো সেই স্থান যেখানে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যে নীল নদীর মধ্যে দৌড়িয়ে নিয়েছিল, যখন সাগরের রাস্তা হয়েছিল, এই সাগরের মধ্যে একবার সূর্যের আলো পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত এই স্থানের মধ্যে আর আলো পড়বে না। এটা হলো সেই স্থান। 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৃথিবীতে এমন একটা কবরস্থান আছে যেখানে আলো বাতাস কোনো কিছু ঢুকে না, কিন্তু সব সময় মানুষ নিঃশ্বাস নিতে পারে, সেটা কোন কবরস্থান? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এরে বোকা, এত সহজ প্রশ্ন মানুষে করে। এই কবরস্থান তো তুমিও ছিলা, আমিও ছিলাম, সেটা হলো মায়ের গর্ভস্থল। এমন এক গর্ভস্থল, সেখানে পৃথিবীর কোনো আলো ঢুকে না, কিন্তু আল্লাহর কুদরতিভাবে সেই বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা রাখে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যে এমন একটা কবরস্থানের মধ্যে ছিল, কিন্তু সমস্ত মানুষ তাকে দুরবৃত্তভাবে তাকে বিভিন্ন এলাকা তাকে সফর করেছিল, সেটা কোন অবস্থান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে খ্রিস্টান, মনোযোগ দিয়ে শোনো, সেটা তো সেই কবরস্থান যখন নূহ আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো। নূহ আলাইহিস সালামকে যখন মাছে ফেটে নিয়ে গেল, তখন সমস্ত আলো বাতাস খানা পিনা সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই মাছ বিভিন্ন সাগর বিভিন্ন এলাকা নিয়ে নূহ আলাইহিস সালামকে নিয়ে সফর করেছিল। সেটা হলো সেই মাছ যে মাছের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর খ্রিস্টান আর বসে থাকলো না। খ্রিস্টান বলে, তোমাদের কি এমন এক ধর্ম পেয়েছ যে ধর্মের মধ্যে সমস্ত কিছুর উত্তর দিয়ে দাও? এখন আপনারা দেখেন না, বিভিন্ন মানুষকে ইসলামিক যাদেরকে প্রশ্ন করা হয়, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়ে দেয়। খ্রিস্টান আর দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে সহজ করেছেন। ইসলামের মধ্যে এরকম কোনো জিনিস নাই যেটার ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর কোরআন নাজিল করলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার উপর আমি এমন এক কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআন হলো প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হেদায়েত স্বরূপ, ওয়া রাহমা এবং তোমাদের জন্য রহমত স্বরূপ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, এই ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান যারা আছো, আমার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমাদের উপর, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, তোমাদের উপর যারা এই কোরআনকে সন্দেহ করো, যদি পারো একটি আয়াত কোরআনের মতো তোমরা বানিয়ে নিয়ে আসো। ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারারা
হাজার হাজার কোটি কোটি বছর তারা চেষ্টা করেছে, কিন্তু একটি আয়াত আজও পর্যন্ত বানাইতে পারলো না। সর্বশেষ তারা দেওয়ালের মধ্যে লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত কিতাব। যে এই কিতাবকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা এই কিতাবের ছায়াতলে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাদিস, অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান জাআলাল কুরআনা ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের সাথে সখ্যতা আর গভীরতা বাড়াবে, কোরআনটাকে দেখে দেখে পড়বে, কাল কিয়ামতের দিন এই কোরআনটাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম, এই দিন কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত রক্ত ঝরিয়েছেন। আপনারা যাবেন মক্কার মধ্যে নবীজি নবুয়ত হওয়ার পর 13 বছর কাফের মুশরিকেরা নবীজিকে বিভিন্ন আকারে তারা কষ্ট দিয়েছে, কিন্তু মদিনার থেকে যখন হিজরত করে নবীজি মক্কায় গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে নবী, এখন আর জুলুম সহ্য করা যাবে না, এখন আর অন্যায় সহ্য করা যাবে না, এখন আর গালি সহ্য করা যাবে না, এখন আর নিস্তব্ধ থাকলে হবে না, এখন আপনি তরবারি হাতের মধ্যে তুলেন আর কাফের মুশরিক বেঈমান নাসারের বিরুদ্ধে আপনি যুদ্ধ শুরু করেন। যখন যুদ্ধ শুরু করলো, তখন সমস্ত মানুষ হেদায়েতের পথের মধ্যে চলে আসলো এবং ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে যত ইতিহাস পড়েছি, সবচাইতে যে ইতিহাসটা পড়ে চোখের মধ্যে পানি চলে আসে, আপনি চোখের কান্না থামিয়ে রাখতে পারবেন না, চোখ দিয়ে অটোমেটিকভাবে পানি চলে আসবে, তা হলো জঙ্গে মুতার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন এবং চিঠি লিখলেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম হলো শান্তির ধর্ম, সুতরাং তোমরা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করো, এই ধর্ম তোমাদেরকে মুক্তি দিবে, তোমাদেরকে দুনিয়াবি কামিয়াব করবে এবং আখিরাতে তোমাদের জন্য জান্নাত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে 7ম হিজরির শেষ দিকে 8ম হিজরিতে এই দূত, যাদেরকে চিঠি বাহক বলা হয়, তাদের হাতের মধ্যে দিয়ে চিঠি বলল তোমরা প্রেরণ করো। হারেস বিন উবাইদাকে চিঠি দিয়ে রুমের বাদশা পারস্যের কাছে পাঠালেন, কিন্তু সে উত্তরে বলল যে মক্কার যারা বকরি চড়ায়, যারা ক্ষুদ্র গরিব মানুষ, কত বড় সাহস, কিভাবে আমাদেরকে চিঠি দেয়। সে সাথে সাথে যায়েদ বিন হারেসকে শহীদ করে দিল। এবার বলেন, এটা কি জুলুম করছে না? ইসলামের উপর অনেক জুলুম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ইচ্ছা হলো তুমি কালিমা পড়ে মুসলমান হবা, তোমাকে জোর জবরদস্তি করা হলো না, কালিমার দাওয়াত আমরা দিলাম, কিন্তু তুমি কিসের জন্য আমার সাহাবীকে তুমি শহীদ করলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 3000 বাহিনীর একটা ক্যাম্প তৈরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন ভাই? এবার আপনাদের কাছে প্রশ্ন, যুদ্ধ করতে গেলে সেনাপতি 3 জন লাগে না 1 জন লাগে? 1 জন হলেই যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কায়েম করার জন্য দেখেন কতটুকু কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন। প্রথমে যায়েদ বিন হারেস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা দিলেন যে আমার সাহাবী যায়েদ বিন হারেস যদি শহীদ হয়ে যায়, তাহলে পরবর্তীতে এই ঝান্ডা তুলে নিবা জাফর ইবনে আবি তালেব। নবী বলেন জাফর ইবনে আবি তালেব সেও যদি শহীদ হয়ে যায়, তৃতীয়তে এই পতাকা তুলে নিবা আব্দুল্লাহ ইবনে রওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, চতুর্থ জন তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করবা এবং তোমরা যুদ্ধ পরিচালনা করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 জনের নাম যখন উল্লেখ করলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের কথা উল্লেখ করেছেন, কেউই তাহলে বেশি আর তারা বেঁচে থাকবে না, এই 3 জন শহীদ হয়ে যাবে। নবী বললেন, হে আমার সাহাবীরা, যাও তোমরা বাড়িতে যাও, আত্মীয় স্বজনদের কাছে বিদায় নিয়ে চলে আসো, জীবনের শেষ বিদায় তোমরা আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে চলে আসো। যায়েদ বিন হারেস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে শুনেছে, সাহাবায়ে কেরাম শুনেছে, সবাই শুনেছে, আমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন হবে না। জাফর ইবনে আবি তালেব সাথে সাথে বাড়িতে গেলেন, গিয়ে বললেন, হে গো স্ত্রী,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য, এই জঙ্গে মুতার যুদ্ধের জন্য আমাকে নিযুক্ত করলেন, আমাকে দ্বিতীয় সেনাপতি বানালেন। ওগো স্ত্রী, তোমাকে বিয়ে শাদী করেছি, যদি কোনো হক যদি তোমার আদায় না করতে পারি, তোমার ভরণ পোষণ যদি আমি দিতে যদি আমার সমস্যা হয়ে থাকে, ওগো আমার স্বামী, ওগো আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রী হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধ থেকে গাজী বানিয়ে আবার তুমি ঘরে ফিরে আনবা। জাফর ইবনে আবী তালেব স্ত্রীকে ডাক দিয়ে বলেন, তুমি কিসের জন্য এরকম দোয়া করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আরেকজনের নাম উল্লেখ করেছেন, আবার আমার আগেও একজনের নাম উল্লেখ করেছেন, সুতরাং আমি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাব। তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দোয়া করো না, সুতরাং আমি যুদ্ধের মধ্যে শহীদ হব। জাফর ইবনে আবী তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন ঘর থেকে বের হয়, আপনারা অনেক সময় দেখবেন দূর থেকে বা বিদেশ থেকে যখন মানুষ বাড়িতে আসে, যখন আবার বিদেশে চলে যায়, ছেলে মেয়ে দেখবেন হাতের মধ্যে এভাবে ধরে যে বাবা বাবা করতে থাকে। জাফর ইবনে আবী তালেব যখন ঘর থেকে বাইর হয়, তার 2-3 সন্তান হাতের মধ্যে ধরে। জাফর ইবনে আবী তালেব অন্য সময় তো অজুহাত বাহানা দিয়ে কোনো একটা কিছু বলে সে ঘর থেকে বাইর হয়ে যাইতো, কিন্তু আজকে কি বলবে বলার মতো কোনো ভাষা পাইতেছে না। দিন কায়েমের লক্ষ্যে, আল্লাহর দিন, আল্লাহর ঝান্ডা, কোরআনী হুকুমত বাস্তবায়ন করার জন্য তার 3 সন্তানকে এভাবে সে ছড়িয়ে দিল, আর সুদা তরবারি নিয়ে বের হয়ে গেল। তৃতীয় জন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেও বাড়ির মধ্যে গেল, গিয়ে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলল, ওগো স্ত্রী, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার একটা কথা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য সেনাপতি হিসাবে নিযুক্ত করেছে, আমি যুদ্ধের মধ্যে চলে যাইতেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী আমার, তোমার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, এখন পর্যন্ত আমি তোমার চেহারাটা দেখতে পারলাম না, আর আমি মক্কার মধ্যে সবচাইতে রূপসী গুণবতী একজন নারী, তুমি একটু আমার সামনে আসো, তোমার চেহারাটা যেন আমি চিনতে পারি, আর কিয়ামতের দিন যেন তোমাকে চিনে যেন আমরা দুইজন জান্নাতে যাইতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি উত্তর দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, এখন যদি আমি ঘরের মধ্যে চলে যাই, তোমার প্রতি যদি আমার মহব্বত চলে আসে, তাহলে আল্লাহর রাসূলের কথার বেআইনি হয়ে যাবে, আমি ঘরে যাইতে পারবো না, আমি ঘরে যাব না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 জন জঙ্গে মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানের সংখ্যা 3000 আর কাফেরদের সংখ্যা 2 লক্ষ। এবার আপনারাই বলেন, 3000 সৈন্য 2 লক্ষ বাহিনীর সাথে যুদ্ধ করা কিরকম ইমানের পরীক্ষা? 3000 মুসলমান আর কাফেরের সংখ্যা 2 লক্ষ, কোথায় 3000 আর কোথায় 2 লক্ষ? তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম জন সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারুক পুত্র যায়েদ ইবনে হারেস, সে শহীদ হয়ে গেল। তার কথা অনুযায়ী দ্বিতীয় জন পতাকা ঝান্ডা তুলে নিল, তিনি ছিলেন জাফর ইবনে আবী তালেব। জাফর ইবনে আবী তালেব যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা বাম ফাটা কেটে ফেলে দিয়েছে, তৃতীয়বার ডান ফাটাও কেটে ফেলে দিয়েছে, হাতটাকে কেটে ফেলে দিয়েছে, বাম হাতে যুদ্ধ শুরু করলো। শেষ পর্যায়ে কাফেরেরা বাম হাতটাও কেটে ফেলে দিল। এক পর্যায়ে কাফেরেরা গর্দানটাকে আলাদা করে দিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে ঝান্ডা, দ্বিতীয় জন ঝান্ডা সমুন্নত করে রাখবা, জাফর ইবনে আবী তালেব পতাকার মধ্যে কামড় দিয়ে সমুন্নত করে রেখেছে কালিমার পতাকা। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাফর ইবনে আবী তালেব সেও শহীদ হয়ে গেল। তৃতীয় জন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেও শহীদ হয়ে গেল। চতুর্থ জন সাহাবায়ে কেরাম একসাথে হলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, এবার যুদ্ধের সেনাপতি কে হবে? তখন তারা নিযুক্ত করলেন যে খালেদ বিন ওয়ালিদ এবার যুদ্ধের নেতৃত্ব দিবে, আর আমরা যুদ্ধ করব। আবার নেতৃত্ব দিল, আবার যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমরা কিতাবের মধ্যে পড়ছি, খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে তরবারি 8 তরবারি ভেঙে দিয়েছে। অন্য কিতাবের মধ্যে বলেন 8 তরবারি নয় 12 তরবারি, অন্য আরেক কিতাবের মধ্যে লেখেন 12 তরবারি নয় 16টা তরবারি তিনি যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে ফেলেছে। তাহলে মানুষ কতটুকু সে নিহত করেছে? এই ছিল মুসলমানদের অবস্থা। মুসলমান যুবক, মুসলমান দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন সমুন্নত করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা শরীরের ঘাম ঝরিয়েছে, স্ত্রীদেরকে বিধবা করেছে, শহীদ হয়েছে। আল্লাহর কালিমা এই গোটা বিশ্বের মধ্যে এখন কালিমা মানুষ বুঝতেছে, আর কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দিন, আল্লাহর হুকুমত সমাজে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা গ্রামে গঞ্জে যখন কোরআনী হুকুমত যখন কায়েম হয়ে যাবে,
কোরআনে ছায়াতলে যখন মানুষ চলে আসবে তখন আর চাঁদাবাদি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন অনুযায়ী যখন দেশ চালু হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যখন কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা হয়ে যাবে, চিটারি বাটপারি ধর্ষণ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, তখন কোরআনের রহমত দ্বারা সমাজ পরিচালিত হবে আর মানুষের মধ্যে শান্তি বহাল হয়ে থাকবে। এখন আপনি শান্তি পাবেন না। যে কোনো জায়গায় আপনি এখন থেকে ঢাকা রওনা করেন, যে কোনো একটা কাজের উদ্দেশ্যে, দেখবেন প্রত্যেক জায়গায় বাটপারি চিটারি সমস্ত কিছু আপনাকে আঁকড়ে ধরবে। কিন্তু এই সমাজ তখনই শান্তি ফিরে আসবে যখন কোরআনী হুকুমত সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো সবচাইতে বড় শ্রেষ্ঠ আমল। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, শহীদ হওয়া, এটা হলো সবচাইতে বড় শ্রেষ্ঠ আমল। কিন্তু আজকে আমরা জিহাদ ভুলে গিয়েছি, অথচ জিহাদের এত ফজিলত দিয়েছে যে কোনো একটা মানুষ যদি দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত সমাজে বাস্তবায়ন করার জন্য কেউ যদি শহীদ হয়, এই শহীদের রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, শহীদদেরকে মর্যাদা দিয়েছেন। কবরের মধ্যে যদি তাকে রাখা হয়, তার প্রশ্ন উত্তর সহজ করে দেয়, মানে কবরের আযাব মাফ করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, এই শহীদ ব্যক্তিকে কাল কিয়ামতের দিন 70 জন মানুষ এসে সুপারিশ করতে পারবে। নিজ আত্মীয়র মধ্যে 70 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, যখন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষ চিন্তার মধ্যে পড়ে যাবে, অস্থিরতা কাজ করতে থাকবে। কিন্তু যে শহীদ আল্লাহর দ্বীন সমাজে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয়েছে, তার কোনো চিন্তা হবে না, তার কোনো টেনশন হবে না। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারটা দিবে যারা শহীদ হবে দ্বীন কায়েম করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখে চিনতে পারবে যারা দুনিয়ার মধ্যে শহীদ হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য তারা শহীদ হয়েছে, প্রত্যেকটা মানুষ দেখে চিনতে পারবে। 5 নম্বরে যে 6 নম্বরে যে পুরস্কারটা দেওয়া হবে, প্রত্যেক যারা দ্বীন কায়েম করার জন্য যারা শহীদ হবে তাদেরকে 73 জন হুর দেওয়া হবে, জান্নাতি হুর। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ, এই সমাজ যেন প্রত্যেক ঘরে ঘরে, আগে একটা সময় ছিল সকালবেলা যদি কোনো মুরব্বী বাড়ির পাশে আনিগুনা করত, তখন ঘর থেকে কোরআনের তেলাওয়াত সুন্দর করে ফিসফিস সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ছোট বাচ্চারা মক্তবের মধ্যে কায়দা রেহাল নিয়ে পড়তে আসতো। কিন্তু এটা আস্তে আস্তে উঠে যাইতেছে। এটা যখন উঠে যাইতেছে তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা বহবহ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের ছায়াতলে ইসলাম বোঝার জন্য, ইসলাম কি জিনিস আমরা যেন বুঝতে পারি, যেহেতু কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর নাজিল করলেন আর বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এটা তো সেই কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা হলো প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা ও হুদান, এবং এটা হেদায়েত স্বরূপ ও রহমা, এবং তোমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উপর থেকে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন নাই তারা সুন্নত করেন।